আসলে টপ 5 এ 2 থেকে 3 জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান আছে। আপনাদের কি দুইজন স্পিনার খেলানোর, দুজন অফ স্পিনার খেলানোর কোনো পরিকল্পনা আছে কিনা, এবং অমিতের কি কালকে টেস্ট ক্যাম্প হচ্ছে নাকি অপেক্ষাটা বাড়ছে? কালকে টসের পরে বলবো ইনশাল্লাহ। নাজমুল হোসেন শান্ত ঠিক এভাবেই মজা করে উত্তর দিয়েছেন। তানজিদ হাসান তামিম কিংবা অমিত হাসান, যে দুজন তরুণ ক্রিকেটার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন, তাদের কি ঢাকা টেস্টে অভিষেক হয়ে যাচ্ছে? দুজন না হোক, অন্তত একজনের অভিষেক কি বাংলাদেশ দেখবে? এমন প্রশ্নের উত্তরে শান্ত কিছুটা মজাই করেছেন, বলেছেন টসের পরেই কিন্তু জানতে পারা যাবে কাদের অভিষেক হচ্ছে, কিংবা একাদশে কোন 11 জন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন। একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেও শান্ত কিন্তু উইকেট নিয়ে একেবারে ধোঁয়াশা রাখেননি। মিরপুরের উইকেট, যেটা কিনা পৃথিবীর সকল মানুষের কাছে একটা ধাঁধার মতন থাকে, অন্যান্য বিদেশি ক্রিকেটারদের কাছে তো বটেই, বাংলাদেশি ক্রিকেটারদের কাছেও মিরপুরের উইকেট একটা ধাঁধার নাম। উইকেটের রং দেখে কিন্তু এর চরিত্র বোঝা খুবই মুশকিল। তবে নাজমুল হোসেন শান্ত আজ প্রেস কনফারেন্সে এসে একদম সরাসরি বলেছেন, সবশেষ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ যেই ধরনের উইকেটে খেলেছে, কিছুটা গ্রিনিশ, কিছুটা ঘাস থাকবে, পেসারদের জন্য একটু সুবিধা থাকবে, ব্যাটারদের জন্য সুবিধা থাকবে, ব্যাটিং সহায়ক উইকেট হবে, এমনই একটা স্পোর্টিং উইকেটের প্রত্যাশা কিন্তু শান্ত করছেন। এছাড়াও নাজমুল হোসেন শান্তকে আজ তাসকিন আহমেদকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যিনি কিনা 2024 সালের সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিলেন, যেখানে তাসকিনের একটি ফাইফারও ছিল, কিন্তু এরপরে তাসকিনকে কিন্তু লাল বলের ক্রিকেটে আর দেখা যায়নি। সেই তাসকিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও লাল বলে ফিরছেন। তার মতন একজন অভিজ্ঞ বোলার যখন দলে ফিরেন, তখন ক্যাপ্টেনে তার প্রতি প্রত্যাশা কি থাকতে পারে, এই ধরনের প্রশ্ন এসেছিল প্রেস কনফারেন্সে। শান্ত কিন্তু সরাসরি বলেছেন, তাসকিনের মতন একজন বোলার যখন তার দলে থাকে, তখন ক্যাপ্টেন হিসেবে তিনি সাহস পান, তিনি পরিকল্পনা সাজাতে পারেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটা পেস বিপ্লব চলছে। সাদা বলের ক্রিকেট কিংবা লাল বলের ক্রিকেট বাংলাদেশের পেসাররা সবসময় ভালো করছে। সবশেষ দুটি ওয়ানডে সিরিজের কথা বলা যায়, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে কিন্তু নাহিদ রানা গতির ঝড় তুলে টুর্নামেন্ট সেরা হয়েছেন। দুবার কিন্তু 5 উইকেট তিনি শিকার করেছেন। অর্থাৎ বাংলাদেশের পেসাররা দুর্দান্ত ফর্মে আছেন। শরীফুল ইসলামের কথা বলা যায়, তিনিও কিন্তু সবশেষ বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, সবশেষ পিএসএল ও দারুণ বোলিং করেছেন। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের পেস আক্রমণ এখন বিশ্বের অন্যতম সেরা। নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের পেসারদের থেকে বাংলাদেশের পেসারদেরকে তিনি কতটুকু এগিয়ে রাখবেন। শান্ত কিন্তু পাকিস্তানের পেসারদের থেকে বাংলাদেশের পেসারদের এগিয়ে রাখছেন, যদিও তার মাথায় ছিল পাকিস্তানের স্কোয়াডে কিন্তু শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসের মতন পেস বোলাররা রয়েছেন, যারা কিনা কিছুটা উইকেটের সহায়তা পেলে যে কোনো দিন যে কোনো দলকে কিন্তু গুড়িয়ে দিতে পারেন। তারপরও সেই কথাটি মাথায় রেখেই শান্তর কাছে মনে হয়েছে বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন, বরঞ্চ পাকিস্তানের থেকে কিছুটা এগিয়েই থাকবেন। কেমন হতে পারে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ? নাজমুল হোসেন শান্ত খুব বেশি সেটা নিয়ে কথা বলেননি, খুব বেশি মুখ খোলেননি। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারে যে 7 জন ব্যাটার খেলেছিলেন, সেই 7 জন ব্যাটারই কিন্তু পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন। অর্থাৎ তানজিদ হাসান তামিম ওপেনার হিসেবে তার ডেবিউটা সম্ভবত হচ্ছে না, আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। সেই সাথে অমিত হাসানের, যিনি মিডল অর্ডারে খেলে থাকেন, তারও সম্ভবত আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। আমরা যদি প্রথম টেস্টের একাদশটা একটু সাজানোর চেষ্টা করি, ওপেনিং এ মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, সবশেষ টেস্ট সিরিজে দুজনের ব্যাটেই রান দেখা গেছে, দুর্দান্ত জুটি গড়েছেন। 100 রান, 100+ রানের কিন্তু পার্টনারশিপ আমরা দেখেছি এই দুজনের ব্যাট থেকে। সুতরাং খুব অনুমিত ভাবেই অন্ততপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ এই জায়গাটাতে এক্সপেরিমেন্ট করতে চাইবে না, এই দুজনকে দিয়ে তারা ওপেন করতে চাইবে। 3 নম্বরে নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ দলের অধিনায়ক, তিনি থাকছেন। 4 নম্বর পজিশনে মোমিনুল হক, তারই খেলার কথা, এক্সপিরিয়েন্স ব্যাটার, দীর্ঘদিন ধরে তিনি এই পজিশনে খেলছেন। বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি শতকের মালিক মোমিনুল হক, তারই নাম্বার 4-এ খেলার কথা। 5 নম্বরে আসবেন সবশেষ সিরিজে 100তম টেস্ট খেলা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এই 5টা জায়গা মোটামুটি কনফার্ম। এরপর নাম্বার 6-এ আসবেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস, সেই জায়গাটাও কিন্তু এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। অমিত হাসানের কথা আসছিল, তিনিও কিন্তু উইকেট রক্ষক ব্যাটসম্যান, তবে লিটন কুমার দাসকেই সম্ভবত প্রথম টেস্টে দেখা যাবে। অমিত হাসানকে আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে এই জায়গাটাতে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য। 7 নম্বরে বর্তমান বিশ্বের টেস্টের দ্বিতীয় সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ থাকছেন। তিনি ব্যাটে বলে কি করতে পারেন সেটা তো নিঃসন্দেহে সবারই জানা। মিরাজের
এই পজিশনটাতে আসলে নচ্চর হওয়ার সুযোগ খুব একটা নেই। এই গেল প্রথম 7জন বাংলাদেশের প্লেয়ার, এবং এরপরে যে 4জন আসবেন সেখানে একজন স্পিনার তাইজুল ইসলাম, তিনি তো নিঃসন্দেহেই থাকছেন বাংলাদেশের হয়ে। সবশেষ সিরিজেই তিনি 250টি উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এখন কিন্তু তিনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক। তো তাইজুল ইসলামের অন্তর্ভুক্তিটাও মোটামুটি বলা যায় যে শতভাগ নিশ্চিত। সেই সাথে আরেকটি প্রশ্ন আসতে পারে যে পেসার আসলে কতজন খেলবেন, বাংলাদেশ কি 2জন পেসার 3জন স্পিনার নিয়ে খেলবেন, নাকি 3জন পেসার 2জন স্পিনার নিয়ে খেলবেন? যদি 2জন স্পিনার নিয়ে খেলেন, ইতোমধ্যে কিন্তু মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের নামটি চলে এসেছে। সেই সাথে কিন্তু 3জন পেসার আসতে পারেন। নাহিদ রানা নিঃসন্দেহে থাকছেন। তাসকিন আহমেদের খেলার সম্ভাবনা প্রবল, যদিও তিনি দীর্ঘদিন পরে ফিরবেন। তবে তাসকিন আহমেদ সাদা বলে কিন্তু দারুণ ফর্মে আছেন, সেই ফর্মটাকে লাল বলেও ক্যারি করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সুতরাং তাসকিন আহমেদ এবং নাহিদ রানা এই দুটি পজিশন কিন্তু বলা যায় যে শতভাগ নিশ্চিত। তাহলে বাকি থাকে আর একটি পজিশনের জন্য কিন্তু লড়াই করতে হবে এক্সপেরিয়েন্স বোলার ইবাদত হোসেন চৌধুরী এবং শরীফুল ইসলাম। এই দুজনের মধ্যে একজনের একাদশের সুযোগ মিলবে। তবে যদি আপনি ভ্যারাইটির কথা চিন্তা করেন, অলরেডি 3জন ডানহাতি বোলার রয়েছে, 2জন পেসার তাসকিন এবং নাহিদ রানা দুজনই ডানহাতি বোলার, এবং মেহেদী হাসান মিরাজ তিনি নিজেও কিন্তু ডানহাতে অফ স্পিনটা করে থাকেন। সেক্ষেত্রে কিছুটা ভ্যারিয়েশন আনার জন্য সম্ভবত শরীফুল ইসলামকেই বাংলাদেশ দল খেলাতে চাইবে, যিনি কিনা সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। সবশেষ বিপিএলে দারুণ ফর্মে ছিলেন, পিএসএল খেলেছেন, সেখানেও তিনি দারুণ ছন্দে ছিলেন। তো শরীফুলের অন্তর্ভুক্তি হওয়াটা মোটামুটি নিশ্চিত। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের প্রথম টেস্টের একাদশটা হয়তো এমন হতে পারে: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। আগামীকাল শুক্রবার প্রথম টেস্টে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশ কিন্তু সবশেষ টেস্ট সিরিজে কিন্তু আয়ারল্যান্ডকে হারিয়ে কিন্তু তারা এখন মোকাবিলা করবে, এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাংলাদেশের যে পারফরমেন্স, শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, সবশেষ টি20 সিরিজটাও বাংলাদেশ নিজেদের করে নিয়েছে, এবং সবশেষ যে টেস্ট সিরিজটা বাংলাদেশ খেলেছিল 2024 সালে রাওয়ালপিন্ডিতে, 2টি টেস্ট বাংলাদেশ খেলেছিল, 2টি টেস্টে কিন্তু বাংলাদেশ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানের এগেনস্টে তারা টেস্ট সিরিজ জিতেছে, সেই সাথে তাদেরকে কিন্তু হোয়াইট ওয়াশ করেছে। সো বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে সেই জয়ের ধারা অব্যাহত রাখতে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর দল সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখার চেষ্টা করবে।